থাকবে না আর ফুলে। ঘন ঘন লোডশেডিং এর মাঝের সময়টাকে গান, গল্প, আড্ডায় এভাবেই উপভোগ করছেন কয়েকজন তরুণ। কয়েকদিন ধরে কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় ঘন ঘন লোডশেডিং এ ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এই ভোগান্তির মাঝেই গান, গল্প, আড্ডায় মেতেছেন তারা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমরা আমাদের পুরনো যে ঐতিহ্য বা আমাদের সংস্কৃতিকে আমরা মনে করিয়ে দেওয়ার জন্য আজকে এলাকার ছোট ভাই এরকম আড্ডা দিতাম, একসাথে গল্প করতাম, আমরা গান করতাম, অনেক খেলাধুলা করতাম। কিন্তু এখন আধুনিক যুগ, এখন আমরা এই আমাদের সংস্কৃতিগুলো এইভাবে আমরা হারাই ফেলতেছি নিজের জীবন থেকে। 8টি প্রাকৃতিক তেল, ভিটামিন ই ও সি সিরাম সমৃদ্ধ লিলি সিরাম অয়েল চুল করে মজবুত, নিশ্চিত করে হেয়ার গ্রোথ। গরমের কারণে ঘরে থাকা যায় না, তাই বাইরে আসলাম। এসে দেখি বড় ভাই বা চাচারা মিলে সবাই গান করতেছে। এখানে আসলাম, অনেক ভালো লাগলো। একসময় সন্ধ্যা নামলেই গ্রাম বাংলার পাড়া মহল্লায় বসতো গান আর গল্পের আসর। হারমোনিয়াম, একতারা কিংবা দোতারা সুরে জমে উঠত আড্ডা। সময়ের সঙ্গে মোবাইল ফোন ও ইন্টারনেটের দাপটে অনেকটাই হারিয়ে গেছে সেই চেনা দৃশ্য। তবে লোডশেডিং যেন ফিরিয়ে এনেছে পুরনো সেই আড্ডার আবহ। যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বাঁধাইলো। কুড়িগ্রাম সদর উপজেলার গোপালের খামার গ্রামের রাস্তায় আধার রাতে জড়ো হয়েছেন কয়েকজন তরুণ। বিদ্যুৎ না থাকায় ঘরে বসে না থেকে তাই তো তারা জড়ো হয়েছেন বাইরে। কেউ গান গাইছেন, কেউ শুনছেন, আবার কেউ গল্প, হাসি, আড্ডায় মেতে উঠেছেন। ধুর প্রেম জ্বালা হয় অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিভাই। তাদের এই আয়োজনের জন্য নেই কোনো মঞ্চ, নেই কোনো বিশেষ প্রস্তুতি। নিজেদের শখ আর ভালো লাগা থেকেই এই ছোট্ট আয়োজন। এক সময় দেখছিলাম বা আমরা এই সময়গুলো, যে সময় বিদ্যুৎ সংকট ছিল, আমাদের এই যে গ্রামের বিভিন্ন মুরব্বীর সাথে আমরা বসে বিভিন্ন ধরনের গল্প করতাম। ওরা বিভিন্ন সময় বলতো যে ওই সময় নাকি পালা গান হইতো বা বেহুলে গান বা বিভিন্ন সময় বিভিন্ন এরকম রং তামাশায় মানুষ ছিল। আসলে আমরা এটা সরাসরি কাছ থেকে উপভোগ করতে পারিনি কখনো। এখানে বসে গান করছে, তা আমি আসে কথাবার্তা বললাম। আমার ভালো লাগলো দেখি ওরা গান বলতেছে। ওদের সাথে দাঁড়িয়ে বা বসে থেকে আমিও গান বললাম, আমারও ভালো লাগছে। বিদ্যুৎ বিভ্রাটের এই সময়ে তরুণদের এমন আড্ডা বড় কোনো আয়োজন নয়। তবে ব্যস্ত জীবনে একসঙ্গে বসে গান, গল্প আর হাসিতে সময় কাটানোর এই দৃশ্য মনে করিয়ে দেয় হারিয়ে যেতে বসা গ্রামীণ আড্ডার সেই পুরনো দিনগুলো। রাজীব বিশ্বাস, কালবেলা।